আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, জেনিত ম্যাথ স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন আলোচনা করব অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এই বইয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে। এই নমুনা প্রশ্নের আলোকে তোমাদের প্রশ্ন করা হবে। আশা করি তোমরা আমার সাথে থাকবা। চলো মূল আলোচনায় চলে যাই। এখানে ক বিভাগে হচ্ছে নৈর্ব্যক্তিক অংশ, বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর। তার মানে তোমাদের 15টি নৈর্ব্যক্তিক থাকবে এবং 10টি এক কথায় প্রশ্নের উত্তর দিতে হবে। এক কথায় প্রশ্ন থাকবে। এখানে 15টি নৈর্ব্যক্তিক আছে, 15টির ভিতর 15টির উত্তর দিতে হবে। 15টার জন্য তোমাদেরকে দেওয়া হবে 15 নম্বর। এবার এক কথায় প্রশ্নের উত্তর, প্রতিটি প্রশ্নের মান 1, অর্থাৎ 10টি সংক্ষেপে প্রশ্নের এক কথায় প্রশ্নের উত্তর দিতে হবে এবং একটি প্রশ্নের জন্য 1 মার্ক করে, মোট 10 মার্ক 10টি প্রশ্নের জন্য। মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীর জন্য ডিজিটাল লিটারেসি কোর্সটি কোথায় করা যায়? ভোক্তার কাছ থেকে পণ্য সংগ্রহ করে কোনো ব্যবসায়ী যখন একটি অন্যের কাছে বিক্রি করে, তা কোন ধরনের ই কমার্সের উদাহরণ? ধারণ ক্ষমতার চেয়ে বেশি ভেটার উপস্থিতিকে কি বলে? 19 নম্বর হচ্ছে ট্রুথ টেবিলে 2টি ইনপুট নিলে সম্ভাব্য মোট কতটি ঘটনা পাওয়া যায়? নেটওয়ার্কের ডেটা আদান প্রদানের ক্ষেত্রে বড় ডেটাকে মূল ডেটা, ছোট ভাগে ভাগ করা হয়। এই ভাগগুলোকে কি বলা হয়? ওয়াকিটকিতে 2জন পুলিশ অফিসারের কথোপকথন কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড? তারপরে কোন ভ্যারিয়েবলে যদি সত্য অথবা মিথ্যাকে তথ্য হিসেবে জমা রাখতে চাই, সেটি কি ধরনের তথ্য হবে? নেতিবাচক বা বিপরীত ঘটনাকে আমরা প্রকাশ করতে পারি কি দিয়ে? প্রতিটি এনআইসি কোডের নির্মাতা কর্তৃক নির্ধারিত একটি অনন্য ঠিকানা থাকে, তার নাম কি? ডিজিটাল নেটওয়ার্ক কয় ধরনের হতে পারে? এটা হচ্ছে এক কথায় প্রশ্নের উত্তর। এবার সংক্ষিপ্ত প্রশ্ন কি আছে দেখি। সিমপ্লেক্স মোড কাকে বলে? মডেম কি কাজ করে? নেটওয়ার্ক প্রোটোকল কি? ফায়ারওয়াল কি? মুঠোফোনের নিরাপদ ব্যবহারের 2টি উপায় লেখো। কোন ওয়েবসাইটে যোগাযোগের নাম্বার কোথায় পাওয়া যায়? ট্রুথ টেবিল কাকে বলে? মেশিন কোড কি? পাইথনে হ্যালো ওয়ার্ল্ড এর প্রিন্ট কমান্ড লেখো। ভেরিয়েবলের প্রথম বর্ণ হতে পারে এমন 2টি উদাহরণ লেখো। সংক্ষিপ্ত প্রশ্নে সংক্ষিপ্ত 10টা লিখতে হবে। 10টার ভিতর 10টাই প্রতিটি প্রশ্নের জন্য 2 মার্ক করে। তারপরে গ বিভাগে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন 5টি প্রশ্ন থাকবে তোমাদের, যে কোনো 3টির উত্তর দিতে হবে। এখানে 3টি দেওয়া আছে, কিন্তু তোমাদের পরীক্ষায় 5টি থাকবে। 5টির ভিতর 3টির উত্তর দিতে হবে। ঘ বিভাগে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন 7টি থেকে যে কোনো 5টির উত্তর দিতে হবে। 5টি নমুনা প্রশ্ন এখানে দিয়েছে। 7টি প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের, 7টির ভিতর 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের নমুনা প্রশ্ন। এবার এই সিলেবাসটা আমরা একটু দেখব। সিলেবাসে আছে যে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত ঝুঁকি, নাগরিক সেবা, ই কমার্সের সুযোগ গ্রহণ, সমস্যা সমাধান চাই, প্রোগ্রামিং এর জরুরি নাই, চলো নেটওয়ার্কে সংযুক্ত হয়। এই কয়টা তোমাদের অভিজ্ঞতা থাকবে। তোমাদের পরীক্ষা হবে 30% শিক্ষণকালীন মূল্যায়ন আর সামষ্টিক মূল্যায়ন থাকবে 70%। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।